মহান রব্বুল আলামিনের কাছে যে আয়াতের উপর ভিত্তি করে বা যে প্রসঙ্গের উপর ভিত্তি করে মহান রব্বুল আলামিনের কাছে বৃষ্টি বর্ষণের কথা বলা হয় বা পৃথিবীর এই দুর্যোগ বা তাপদাহ বা এই তাপের তীব্রতা নিয়ন্ত্রণের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়, সেই প্রসঙ্গটি আমরা জানি যে পবিত্র কোরআনে সূরা হুদের 50 থেকে 55 নম্বর আয়াত, যেখানে হুদ আলাইহিস সালামের সাথে আদ জাতির বা আদ সম্প্রদায়ের যে কথোপকথন, এবং সেখানে সেটা যদি আমরা দেখি বা বিশ্লেষণ করি বা সেইখানে যদি বিভিন্ন তাফসির যদি আমরা দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে যে আদ সম্প্রদায়ের সব লোকজন শিরকের মতো বড় গুনাহ থেকে ছোটোখাটো মানে প্রচুর পরিমাণে বিভিন্ন গুনায় তারা বা পাপাচারে তারা লিপ্ত ছিল, এবং হুদ তখন তাদেরকে নিজের সম্প্রদায় হিসেবে তাদেরকে আহ্বান করলো এবং অনুরোধ করলো যে সমস্ত পাপাচার থেকে যেন আল্লাহর পথে ফিরে আসে এবং সমস্ত পাপাচারের বিষয়ে বা পাপ কর্ম থেকে যেন তারা অনুশোচনা করে এবং তারা যেন পরবর্তীতে এই ধরনের কাজ আর না করে, সেই বিষয়ে যেন তারা তওবা করে। তো আমরা কি এখন এগুলো করছি? আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে পারি, আমরা শিরক থেকে শুরু করে এমন কোনো পাপ কর্ম নেই যে পাপ কর্মে আমরা জড়িত নাই। এই দেশে বর্তমানে সমকামিতাকে পর্যন্ত প্রমোট করা হচ্ছে, যেখানে ট্রান্সজেন্ডারের মতো অপরাধকে প্রমোট করা হচ্ছে, শিরকের মতো গুনাহ অহরহ হরহামেশা করে যাচ্ছে, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা, লুটপাট, হত্যা, মানে খুন, এমনকি গুম হয়ে যাওয়া, বিনা অপরাধে মানুষের ওপর জেল জুলুম বা বিভিন্ন কোনো অপরাধ ছাড়াই বিভিন্ন মানুষের ওপর বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেওয়া, এই যে সকল ধরনের অপকর্মে আমরা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই জড়িত। তাহলে এই সকল অপকর্ম থেকে যদি আমরা ফিরে না আসি, এই সকল অপকর্ম থেকে যদি আমরা নিজেদেরকে সংযত না করি এবং মহান রব্বুল আলামিনের কাছে যদি তওবা না করি, তাহলে মহান রব্বুল আলামিন কেন, কোন রহমতে বা কোন কারণে বা আমাদের কোন কর্মের বরকতে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিবেন বলেন? মানে ঠিক আছে, মহান রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী এবং সবচেয়ে মানে অসীম রহমতের মানে তিনি মালিক, কিন্তু তার মানে কি যে আমরা অনবরত নাফরমানি করে যাব আর তিনি আমাদের উপর রহমত বর্ষণ করবেন? আমরা চাইলাম আর সেটা হয়ে যাবে? আমি আজকে একটা পোস্টে দেখলাম যে একজন হুজুর অর্থাৎ মৌলানা, উনি অনুরোধ করছেন যে যারা ইস্তিসকার সালাতে যারা কি বলে অংশগ্রহণ করবেন, তারা ফজরের সালাত অবশ্যই আদায় করবেন। আমার কথা হচ্ছে, যে ব্যক্তি সালাতই আদায় করে না, এই ব্যক্তি তো সরাসরি কুফরে লিপ্ত। এই ব্যক্তি ফজরের সালাত আদায় করে বৃষ্টির জন্য সালাত আদায় করলো, মানে গিয়ে দোয়া করলো আর বৃষ্টি হয়ে যাবে, এটা মানে এই ধরনের চিন্তাভাবনা আসে কীভাবে? এই ধরনের কনসেপ্ট কীভাবে একজন আলেম লালন করে আমার বুঝে আসে না। হয়তো আপনাদের অনেকের কাছে গ্রহণযোগ্যতা থাকতে পারে বা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে সব মিলিয়ে আমি একটা আমার জায়গা থেকে আমি অনুরোধ করছি বা আমার জায়গা থেকে আমি আহ্বান করব, আমরা সকলে যদি আমাদের সমস্ত ছোট থেকে বড় পর্যন্ত সকল পাপাচার, অপকর্ম বা মিথ্যাচার, অনাচার, এইগুলো থেকে যদি আমরা ফিরে আসি, মহান রব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, একযোগে যদি সবাই মহান রব্বুল আলামিনের কাছে তার বরকতের জন্য, তার রহমতের জন্য আমরা দোয়া কামনা করি, আমাদের মানসিক চাওয়াটাই মহান রব্বুল আলামিন কবুল করবেন। কোনো মাঠে ঘাটে গিয়ে এলোপাথারি এভাবে দোয়া খায়ের করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ আমরা যদি অপরাধ করে গিয়ে ওইখানে এই সমস্ত সালাতে এমনও লোক যায় যে সুদের টাকার উপরেই তার দিনকাল চলে, ঘুষের টাকার উপরেই দিনকাল চলে, এই মানুষ গিয়ে যদি সেখানে সালাত আদায় করে, তাদের দোয়া মানে কবুল হয়ে যাবে। মানে এই ধরনের বিষয়গুলো আমার মনে হয় না, আমার ছোট্ট কিনা আমার মনে হয় যে এই সমস্ত অপরাধ হতে, এই সমস্ত পাপাচার হতে যদি আমরা নিজেদেরকে সংযত করি, মহান রব্বুল আলামিন এমনিতেই আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আজকের যে দুর্যোগ, আজকের যে পৃথিবীর পরিস্থিতি বা দেশের পরিস্থিতি, এগুলোর জন্য তো আমরা দায়ী। এগুলো আমাদের নিজেদের তৈরি করা অপরাধের ফল আমরা আজকে ভোগ করছি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আমি স্বাভাবিকভাবে আছি, একটু বাড়ির বাইরে আছি, তাই আনঅফিসিয়াল ভিডিওগুলো আমার করতে হচ্ছে। সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেল থেকে। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।